এখন রাত ঠিক ৩টে। পুরনো গ্রামের সেই আম গাছের নিচে দাঁড়িয়ে আছে রায়হান। গ্রামের সবাই তাকে সাবধান করেছিল, ওই আম গাছের কাছে ভোরের আগে যাস না, সেখানে কেউ থাকে। রায়হান হাসছিল, ভূতে সে বিশ্বাস করে না। কিন্তু আজ তার মোবাইলে হঠাৎ অচেনা একটি মেসেজ আসে, আমাকে খুঁজে পেতে এলে এসো আম গাছের কাছে। প্রেরকের নাম রিমা। রিমা তার ২ বছর আগে মারা যাওয়া স্ত্রী। হাওয়াটা অস্বাভাবিক ঠান্ডা, চারপাশে সম্পূর্ণ নিস্তব্ধতা। হঠাৎ ডালের উপর কোথাও খসখস শব্দ হলো। রায়হান আলো ফেলে দেখল একটা সাদা ছায়া গাছ থেকে নিচে নামছে, ধীরে, খুব ধীরে। চুলগুলো এমনভাবে ঝুলছে যেন বাতাসের বিপরীত দিকে নড়ছে। ছায়াটি মাটিতে নামতেই চারপাশের বাতাস বরফ হয়ে গেল। ছায়াটি বলল, রায়হান, তুমি আমাকে চিনতে পারছো না? ঠিক রিমার কণ্ঠ। রায়হানের কাঁপতে থাকা হাত থেকে টর্চ পড়ে যায়। অন্ধকারে সে শুধু দেখতে পেল দুটি চোখ জ্বলজ্বল করছে, কেমন যেন অস্বাভাবিক লাল। রায়হান পিছিয়ে যেতে লাগলো, কিন্তু ছায়াটি এক ঝটকায় তার সামনে এসে দাঁড়ালো। তার ক্ষত বিক্ষত মুখটা রায়হানের কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, আমি এখানে একা না, তুমিও আর একা ফিরতে পারবে না। এরপর গ্রামের মানুষ শুধু টর্চটা পেয়েছিল গাছের নিচে। রায়হান আর কখনো ফিরে আসেনি। কিন্তু আজও ভোরের আগে কেউ ওই গাছের কাছে গেলেই একটা মহিলার কণ্ঠ শোনা যায়, এখানেই দাঁড়াও, আমি তোমাকে খুঁজছিলাম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।